আসসালামু আলাইকুম সবাইকে। আজকের ভিডিওতে আমরা দেখব সিআরএলএফ ইনজেকশন কি, সিআরএলএফ ইনজেকশন কোথায় পাওয়া যায় এবং কিভাবে আপনারা সিআরএলএফ ইনজেকশন ফাইন্ড করতে পারেন ডিউরিং পেনিট্রেশন টেস্টিং অথবা বাগ বাউন্টি হান্টিং। তো এর জন্য আমি একটা বাগ বাউন্টি মেথোডোলজি একটা গিটহাব পেজে নিয়ে আসলাম। তো এইটা দিয়ে আমি আপনাদের ভালোভাবে বোঝাইতে পারবো আসলে সিআরএলএফ ইনজেকশনটা। তো পূর্বেই বলে রাখি যে আজকে জাস্ট হচ্ছে কি কিভাবে আপনারা ম্যানুয়ালি এটা হান করতে পারেন অথবা ফাইন করতে পারেন লাইভ সাইডে, তো সেটা আজকে দেখাবো। এবং সিআরএলএফ ইনজেকশনটা আসলে কি এটা জাস্ট একটা আইডিয়া দেব। এন্ড এর পরের ভিডিওতে সিআরএলএফ ইনজেকশন কিভাবে আপনারা অটোমেশন করতে পারেন সেটা দেখাবো। তো আসেন জানি আসলে সিআরএলএফ ইনজেকশনটা কি। তো সিআরএলএফ ইনজেকশনে এখানে ইন্ট্রোডাকশন, হোয়ার টু ফাইন্ড, কোথায় ফাইন্ড করতে হয় এবং কিভাবে এক্সপ্লয়েট করতে হয় সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে। তো সিআরএলএফ ইনজেকশন যেটা পুনরূপ, সিআরএলএফ এর পুনরূপ হচ্ছে ক্যারিয়েজ রিটার্ন লাইন ফিড ইনজেকশন। তো এইটা আপনাদের একটু কমপ্লেক্স মনে হতে পারে, তো জাস্ট আপনারা ইন্ট্রোডাকশনে বুঝতে পারবেন, অথবা ফাইন করা কিন্তু খুবই ইজি একটা ব্যাপার। তো a CRLF injection attack occurs when a user manages to submit a CRLF into an application. This is most commonly done by modifying an HTTP parameter or URL. অর্থাৎ CRLF ইনজেকশন তা হতে পারে ইউআরএল এও হতে পারে, একটা ইউআরএল এও হতে পারে, অর্থাৎ কোনো প্যারামিটারেও হতে পারে। ইউআরএল বলতে কি বোঝাচ্ছে? ইউআরএল বলতে হচ্ছে এইটা হচ্ছে ইউআরএল, বাট প্যারামিটার বলতে কি বোঝায়? অবশ্যই আপনারা জানেন যে আইডি ইজ ইকুয়াল অথবা ল্যাঙ্গুয়েজ ইজ ইকুয়াল অথবা ল্যাং ইজ ইকুয়াল, এগুলো হচ্ছে প্যারামিটার। তো এই সিআরএলএফ ইনজেকশনটা প্যারামিটারেও হতে পারে অথবা যে কোনো একটা পাথে, এইরকম একটা পাথে অথবা ইউআরএল এও হতে পারে, যেটা এখানে বোঝাচ্ছে। তো এখানে বলতেছে যে হোয়ার টু ফাইন্ড, তো কোথায় ফাইন্ড করবেন? তো এখানে ইট ক্যান বি ফাউন্ড এনিওয়ার, এটা যে কোনো জায়গায় হতে পারে। অলওয়েজ চেক দা রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স, তো সবসময় রিকোয়েস্ট অ্যান্ড রেসপন্স দেখতে বলতেছে। ট্রাই টু সার্চ ফর প্যারামিটারস দ্যাট লিড টু রিডাইরেক্টস, মানে মানে যে কোনো মানে একটা প্যারামিটার সার্চ করতে বলতে, মানে এমন প্যারামিটার সার্চ করতে বলতেছে যেটা হচ্ছে হচ্ছে যে রিডাইরেক্ট করে। ইউ ক্যান সি দ্য রেসপন্স, অর্থাৎ আপনি একটা প্যারামিটারে যখন রিকোয়েস্ট দিচ্ছেন তখন রেসপন্সে যখন আপনি দেখবেন যে 301, 302, 303, 307 এন্ড 308 যদি আপনারা তখন পান, তখন আপনারা সিআরএলএফ ইনজেকশনটা ট্রাই করবেন। এ বাদে আপনি যদি মনে করেন যে 200 ওকে, দেন 201, দেন 400, 503 এই রিলেটেড রেসপন্সে কিন্তু সিআরএলএফ ইনজেকশনটা হবে না। শুধুমাত্র এই কয়টা রেসপন্স যদি পান তাইলে কিন্তু সেখানে আপনারা সিআরএলএফ ইনজেকশনটা ফাইন্ড করতে পারেন। তো এই জন্যই এখানে রিকোয়েস্ট এন্ড রেসপন্স চেক করতে বলতেছে যে এই কয়টা রেসপন্স কোড আপনার রেসপন্স আসতেছে কিনা। তো আশা করি বুঝতে পারছেন যে কোথায় আসলে ফাইন্ড করতে হয়। তো এর পরবর্তীতে আমি দুইটা রিপোর্টও দেখাবো তারা কিভাবে ফাইন্ড করছে। তো এখানে জাস্ট হাউ টু এক্সপ্লয়েট, এখানে বেসিক একটা পেলোড দিছে। বেসিক পেলোডটা হচ্ছে এই যে আমি আপনাদের বললাম যে LANG ল্যাং ইজ ইকুয়াল একটা প্যারামিটার। তো এই প্যারামিটারে হয়তো মানে এই প্যারামিটারে যখন সে যাইতেছিল তখন হয়তো তাকে এই কয়েকটার একটা রেসপন্স দিতেছিল। তো তারপরে সে কি করলো যে এই প্যারামিটারের পাশে জাস্ট খালি এই পেলোডটা বসাই দিছে। তো পেলোডটা বসাই দেওয়ার পরে রেসপন্সে কি আসে দেখেন, এখানে লোকেশন ইজ ইকুয়াল ইভিল.com। তো এখানে হেডারে এখানে অ্যাড হয়ে গেছে লোকেশন https evil.com অ্যাড হয়ে গেছে। তো আপনারা বলতে পারেন যে এটার ইম্প্যাক্ট, তো এটার ইম্প্যাক্ট আছে। তো এখানে ইম্প্যাক্ট কয়েকটা ইম্প্যাক্ট হতে পারে। একটা হচ্ছে আপনি ভিকটিমে অ্যাকাউন্টে আপনার নিজের মতো করে কুকি সেট করে দিতে পারেন, এটা তো একটা ইম্প্যাক্ট আছেই। তারপরে এইচটিটিপি রিকোয়েস্ট স্প্লিটিং করা যায়, দেন এক্সএসএস করা যায়, দেন আপনার এসএসআরএফ করা যায়। তো এই টাইপের বিষয়গুলো কিন্তু এসিআরএফ দিয়ে করা যায়। তো এখানে আরো কিছু পেলোড দেওয়া আছে, তো এগুলো আপনারা দেখতে পারেন। তো এখন আমরা চাই যে কয়েকটা রিপোর্ট দেখি। তো কয়েকটা রিপোর্ট দেখি। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে এটা লোতে নিছে। তো এখানে ভলনারেবল ইউআরএল, অর্থাৎ এখানে কি করছে, সেট কুকি সিআরএলএফ ইনজেকশন ইজ ইকুয়াল সিআরএলএফ ইনজেকশন। তো এইটা যদি মানে যখন ভলনারেবল ছিল সাইটটা, এই যে এই সাইটটা, তখন এই অ্যাটাকার যদি এই লিঙ্কটা দিত কাউকে,
তাহলে সে যখন ওইটাতে ক্লিক করতো তখন তার ব্রাউজারে কুকিটা সেট হয়ে যেত। তো এখানে জাস্ট এক্সপ্লয়েট হিসেবে সে কার্ল ইউজ করছে। তো এখানে দেখেন রেসপন্স যেটা আসছে, রেসপন্সে কিন্তু অল টাইম 301, অর্থাৎ 301 পাইছে। তারপরে সে কি করছে, এখানে এই সিআরএলপি ইনজেকশনটা বসানোর পরে এখানে দেখেন কিভাবে বুঝবেন এক্সপ্লয়েট হয়েছে। এই দেখেন এখানে হচ্ছে যে সেট কুকি আসছে, এই তো সেট কুকি, এখানে সিআরএলপি ইনজেকশন ইজ ইকুয়াল 0, অর্থাৎ যেটা এখানে উনি পেলোড হিসেবে দিছে সেটাই এখানে হেডার হিসেবে অ্যাড হয়ে গেছে। তো আশা করি বুঝতে পারছেন। এরপরে এখানেও দেখেন সেম, এখানে 302 ফাউন্ড পাইছে। দেন এখানে কি করছে, সেট কুকি ইজ ইকুয়াল টেস্ট টু ইজ ইকুয়াল টেস্ট, দেন ডোমেইন দিছে, এগুলো দেওয়ার পরে তারপরে দেখেন সেট কুকি ইজ ইকুয়াল এত, অ্যান্ড এখানে সে সিআরএলপি যেটা দিছে সেটা এখানে অ্যাড হয়ে গেছে, অ্যান্ড এটা মিডিয়াম হিসেবে ট্রায়াস হয়েছে, অ্যান্ড হচ্ছে আই থিঙ্ক বাউন্টিও পাইছে, রিজলভ হয়ে গেছে। তো সরি, এটা হচ্ছে বাউন্টি দেয় নাই, কারণ এটা হচ্ছে যে ইউএস ডিপার্টমেন্ট, এটা হচ্ছে একটা ভিডিপি প্রোগ্রাম। আর আই থিঙ্ক এটা হতে পারে, এটা বাউন্টি হতে পারে, যেহেতু এখানে হিডেন দিছে। তো আপনারা আরো বিস্তর যদি জানতে চান সিআরএলপি ইনজেকশন সম্পর্কে, তো আমাকে কমেন্ট করতে পারেন। তো এর পরবর্তী ভিডিওতে তো আমি অবশ্যই যে অটোমেশনটা, সিআরএলপি ইনজেকশন যে অটোমেশনটা সেটা দেখাবো। তো আজকে দেখালাম কিভাবে আপনারা ম্যানুয়ালি এটা ফাইন্ড করতে পারেন। তো আশা করি এই সিআরএলপি ইনজেকশন সম্পর্কে আপনার মোটামুটি একটা আইডিয়া হয়েছে, অ্যান্ড ভিডিওটা ইনফরমেটিভ ছিল। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।